১৫তম সমবায় সপ্তাহ সারা রাজ্যের সাথে চাঁচল ১ এবং চাঁচল ২ নং ব্লকের সমস্ত সমবায় সমিতির উদ্যোগে আজ চাঁচল ১ নম্বর ব্লকের যে অফিস প্রাঙ্গণ চাঁচল ১ নম্বর বিডিও অফিসে আমাদের প্রোগ্রাম শুরু হবে। তার আগে সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করব। চাঁচল ১ ও ২ ব্লকের সমবায় কৃষি উন্নয়ন সমিতির সমূহের উদ্যোগে শনিবার চাঁচল ১ ব্লকের MGNREGS ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭২তম সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। চাঁচল ১ ব্লক অফিস প্রাঙ্গণে MGNREGS ভবনের সামনে সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি ATM রফিকুল হোসেন ও কৃষি সেচ ও সমবায় বিভাগের কর্মদক্ষ রবিউল ইসলাম। সমবায় সপ্তাহ উদযাপন পালন করুন, সমবায় সপ্তাহ উদযাপন পালন করুন, সমবায় আন্দোলন দীর্ঘজীবী হোক, পালন করুন, সমবায় সপ্তাহ উদযাপন পালন করুন। আমরা প্রোগ্রাম শুরু করব। পতাকা উত্তোলনের পর MGNREGS ভবনের হলঘরে সমবায় সপ্তাহ উদযাপনের মূল অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলনের পর আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে চাঁচল ১ নং ব্লকের MGNREGS মিটিং হলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করব। সমবায় আন্দোলন দীর্ঘজীবী হোক, সমবায় সপ্তাহ উদযাপন পালন করুন, সমবায় উদযাপন পালন করুন। আমাদের সমবায় সমিতি সবচেয়ে মালিকানের ম্যানেজার ইনচার্জ চাহিদা খাতুন। মাননীয় রবিউল ইসলাম মহাশয়কে আমাদের অতিথিরা আসবেন, আমরা একে একে বরণ করে নিতে থাকব। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন, কৃষি সেচ ও সমবায় বিভাগের কর্মদক্ষ রবিউল ইসলাম, মালদা জেলা কোঅপারেটিভ সোসাইটি ডেপুটি রেজিস্ট্রার সুতনুকা চক্রবর্তী, MDCCB'র CO বেনজির হোসেন, চাঁচল ১ ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী, দিলীপ চন্দ্র সাহা, CDO মালদা রেঞ্জ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চাঁচল ১ ও ২ ব্লকের সমবায় কৃষি উন্নয়ন সমিতির সমূহের CI আব্দুল বারেক। সমবায় সপ্তাহ পালনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পাশাপাশি আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠান পরিবেশন করা হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। রাখবো না ফাঁকা, ধার নেব না মহাজনের ঘরে, লোন নেব ব্যাংকের দ্বারে, তারপরে ট্রেনিং নেব করেছে এবং গ্রামীণ প্রান্তরে পৌঁছে দিয়েছে। আজ দেখেন যে এর আগে শুধু আপনাদের মিশনের পরিচয়, আস্তে ধীরে ধীরে আপনাদের এই দপ্তরের মাধ্যমে বা ভ্যাকসিন ভিতরে এসএসজি ঢুকলো। তো যত আপনাদের ট্রানজাকশন বাড়বে, টার্নওভার বাড়বে, তত আপনাদের প্রফিট হবে। যদি কোনো জায়গায় আপনারা আটকে যান, কোনো অসুবিধা হয়, সেই সাপোর্টটা সরকারি তরফ থেকে দেওয়ার জন্য আমরা আছি, এদিকে যারা আছি। আসল সমবায়ের কাজটা করছেন আপনারা, তাই সমবায় সপ্তাহে আপনাদের অনেক অভিনন্দন। এবং সমবায়ের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে। তার কারণ বিভিন্ন ধরনের যে ইকোনমি, অর্থনীতির যে বিভিন্ন রাস্তা আছে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সব রকম রাস্তা দেখার পর প্রত্যেকেরই এটা মনে হয়েছে যে দেশের গ্রামীণ উন্নতি যদি করতে হয়, কর্মসংস্থান যদি বাড়াতে হয় এবং দেশকে সবাইকে নিয়ে যদি এগিয়ে চলতে হয়, তার জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হতে পারে সমবায়। একটা উন্নত কোঅপারেটিভ আর আমাদের বীরভূমের হোক বা মালদার হোক কোনো একটা দুর্বল সোসাইটি, সেও কিন্তু একই জায়গাতে আছে। দুজনের সফটওয়্যার এক, দুজনের অ্যাকাউন্টিং সিস্টেম এক, দুজনের ফিউচারের কাজকর্ম এক থাকবে। এখন যে যত ভালো কাজ করতে পারবে সে সামনে এগিয়ে যাবে। ফলে এটা আমাদের যারা সমবায়ের সঙ্গে যুক্ত তাদের জন্য খুবই আশার ব্যাপার। আমরা আশা রাখবো যে সবাই এই প্রজেক্ট ভালোভাবে করবেন। এবং মিনিস্ট্রির আরেকটা কাজের কথা বললাম যে ইউনিভার্সিটি, কোঅপারেটিভের যে ইউনিভার্সিটি হয়, এটা আমরা কেউ ভাবিনি কোনো এক সময়। ইভেন আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, যে ক্লাস 1 থেকে ক্লাস 10 নর্মালি যেটা আমরা ভাবি, সেখানে কোঅপারেটিভ নিয়ে কিন্তু আলাদা করে কিছু চ্যাপ্টারও নেই, কিছু বলাও নেই।
আমরা কেউ কেউ চাকরি করতে এসে শিখেছি, অথবা কেউ হয়তো সমবায় সমিতির সঙ্গে যুক্ত হয়ে শিখেছি। ফলে এই যে এডুকেশন সিস্টেমের সঙ্গে কোঅপারেটিভের দেও ভাবনা ভাবা, কোঅপারেটিভ বিশ্ববিদ্যালয় করা, এটা একটা কিন্তু মানে অভিনব উদ্যোগ। আর হইল যে আমাদের প্রথম থেকে টার্গেট আছে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাতে, যে আমরা যে কোনোভাবে আত্মনির্ভর হতে হবে। তো সেই আত্মনির্ভর হওয়ার যে সরকারি যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে কিন্তু আমরা বিভিন্ন সমবায় সমিতি আছে, ব্যাংক আছে, অন্যান্য নন ক্রেডিট সমবায় সমিতি আছে, যারা কিন্তু প্রত্যেকের কন্ট্রিবিউশন খুব জরুরি। এবং কৃষি কোঅপারেটিভ, যেহেতু আমাদের গ্রাম বাংলা মূলত কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, সেই জন্য কোঅপারেটিভের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আগেকার যুগে তো প্রত্যেকটা মানুষ বা গরিব মানুষের এত ব্যাংকের অ্যাক্সেস ছিল না, এখন হয়তো অনেকটা বেশি অ্যাক্সেস হয়েছে ব্যাংকে, কিন্তু তখন থেকে এই কোঅপারেটিভের ধারণাটা এসছে, যাতে কৃষকরা বা চাষিরা যারা আছে, ক্ষুদ্র চাষি যারা আছেন, তারা লোন পান এবং খুব কম সুদে লোন পান। তো এই কোঅপারেটিভের একটা মানে বড় মুভমেন্ট আমাদের এখানে যে রাজ্যে দেখা গেছে, সেই অনুযায়ী আমাদের কোঅপারেটিভগুলো যথেষ্ট উন্নত হয়েছে।